হ্যালো গাইস, ব্লগের শেয়ারতেশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। কালকের ব্লগে তো দেখলে বাবানের বার্থডে সেলিব্রেশনটা। তো আজকে হলো পরের দিন। ঘুম থেকে আজকে সবাই এত দেরি করে উঠেছি, 9টার সময় ঘুম ভেঙে গেছে জানো, অনেক রাতে ঘুমিয়েছি। আর যেহেতু ছাদে প্রোগ্রাম হয়েছে, ওপর নিচ করতে করতে সবারই পায়ের অবস্থা খারাপ, সবারই পায়ের ব্যথা। আর এত টায়ার্ড ছিল সবাই, ওই জন্য সবাই দেরি করে উঠেছে। তো মানে আমার বাড়ি থেকে যে এসেছিলো মা ঠাম্মা মাসি মেশো, ওরা সবাই চাটা খেয়ে সকালে মাসি বাড়িতে চলে গেছে, পাশেই মাসি বাড়ি। তো সেখানেই দুপুরে নাকি খাবার দাবার ওরা ওখানেই খাবে, থাকবে না যেহেতু আজকের দিনটাই থাকবে। দেখি আসার পর অনেক বলবো যদি কালকের দিন থাকে, মনে হয় না থাকবে, সবাই খুব ব্যস্ত। তো আরও কাকা শ্বশুরের বাড়িতে যারা আছে সবাই এসেছে এখন। তো খাওয়া দাওয়া হচ্ছে ছাদে, আরও কিছু লোকজন তারা চলে গেছে, কারোরই সময় নেই এখন আর থাকার মতো। এখন বাজে 12টা 15, বাবানও চলে গেছে মার সঙ্গে মাসি বাড়িতে। তো দেখি সময় যদি পাই তাহলে বিকেলবেলা একবার গিয়ে দেখা করে আসবো, বাড়িতে তো অনেক কাজ। তো ঘরটার এতক্ষণ পর্যন্ত গোছানো হয়নি, এখনই আমি বিছানাটা জাস্ট একটু পরিষ্কার করলাম। গিফট দিয়ে পুরো বিছানা ভর্তি হয়ে আছে, তো সব একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম। এই ঘরেও নিচে বিছানা করা হয়েছিল, তো এরকম একটু অবস্থা হয়ে আছে। তো এখন হচ্ছে সকাল থেকে খাওয়া দাওয়া করিনি, চা খেয়েছি, এখন ওপরে যাব, সেখানে খাওয়া দাওয়ার সব রেডি আছে, তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদেরকে নিয়ে আজকের মতো ব্লগটা শুরু করছি। আমি ভাবছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। যত বেলুন লাগানো হয়েছিল সেগুলো তো কালকে রাতেই শেষ, সব বাচ্চারা ওগুলো সব ফাটিয়ে দিয়েছে, গেটের তারপর এই দিকটার ডেকোরেশন। তো চলো ছাদে নিয়ে যাই। বাড়িতে অনুষ্ঠান হলে খাওয়া দাওয়ার কোনো টাইমের ঠিক থাকে না। সকালের চা খেয়েছি 10টার সময়, আর এখন সকালের ভাত খাচ্ছি, বেজে গেছে কিন্তু 12টা 12:30। দুপুরবেলার খাওয়া যে কখন খাবো তার কোনো ঠিক নেই, 4টা 5টা তো বাজবেই। বাবার নেই ওই জন্য একদমই ভালো লাগছে না, আর কেমন ফাঁকা ফাঁকা যেন লাগছে। কিছুক্ষণ আগে বাবানকে ফোন করেছিলাম, ওখানে তো ও খুব খুশিতে আছে, গিয়ে মানে খেলা করতে পারছে। বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে মাসি বাড়িতে, তো তাদের সঙ্গে খেলা করছে, একটুও নাকি দুষ্টুমি করছে না। ওপর থেকে খাওয়া দাওয়া করে এসে তারপরে এই যে স্নান টান করে পুজো দিয়ে আসলাম। আর এসে দেখি বাবানের বাবা কুল মাখা এনে রেখেছে। রাস্তা দিয়ে যাচ্ছিল, জানে আমি কুল মাখা খেতে খুব পছন্দ করি। তো তারপর এই যে নিচে কুল মাখাটাকে খেয়ে আবার ছাদে এসে পড়লাম। নিচে তো এখন কোনো কাজ নেই, সব কাজ ওপরেই হচ্ছে, রান্নাবাড়ি। আমার কোনো কাজ নেই যদিও, বসে বসেই আছি। তো আর বাবানের যে কেকটা সেটা কিন্তু কালকে শেষ হয়নি, আরও কিছুটা আছে, তো সেটাই সবাই মিলে খাওয়া হচ্ছে। কেকটা এত টেস্টি, আমিও সকালবেলা খেয়েছি। আর চারিদিকে এত খাবার রয়েছে, তার মধ্যে না যেন কোনোটাই খেতে ভালো লাগে না। ও মাই গড, হাতটা মানে হ্যাঁ বন্ধ হয়ে গেছে। এটা ই ছোটুকে ঘুম পাড়িয়ে আমি এতক্ষণ উপরেই বসেছিলাম। বাবানের বাবার সঙ্গে ঘুমিয়েছিল, বাবানের বাবাও স্নান করে ঘুমিয়ে পড়েছে। তো এইদিকে দুপুরের খাবার দাবার শুরু হয়ে গেছে। আর বাবানের বাবাকে ফোন করেছিল উপর থেকে বাবা, সেই শব্দে ছোটুর মনে হয় ঘুম ভেঙে গেছে। তারপরে ওই ছোটুকে নিয়ে আসলো, আমি এখন ছোটুকে খাইয়ে দিচ্ছি। সবাই মোটামুটি বসে গেছে, ওই 2-1 জন বাকি আছে, আমি বাবা মা। আমরা আর কি খাবো কিছুক্ষণ পর, ছোটুকে খাইয়ে তারপর। আর আমার এত অ্যাসিডিটি হয়ে গেছে, শরীরটা একদমই ভালো লাগছে না, মুডটা কেমন যেন অফ হয়ে গেছে জানো।
তো আজকে শরীরের অবস্থা খুবই খারাপ, মানে এত খারাপ লাগছে শরীরটা। এতক্ষণ ধরে একটু রেস্ট করলাম, আর দুপুরের খাওয়া হতে হতে তো সন্ধ্যায় লেগে গেছে। সব আত্মীয় স্বজন এতক্ষণ ছিল, ননদ নন্দাই, তো তারা এখন চলে গেছে। বাড়ি একদমই ফাঁকা। মা ওরাও মাসি বাড়ি গেছে, সেখান থেকে আর আসেনি। বাবারা তো বাড়িতে সারাদিন থেকে নেই, বাড়িতে আর কোনো শব্দ নেই, জানো তো। তো আমরা এখন সবাই মিলে এই গিফটগুলো দেখলাম বাবানের। আর এখন হচ্ছে একটু রেডি হব, মাসি বাড়িতে যাব। আর এখানে যেই মাসি বাড়িতে মা ওরা গেছে, মাসি পরশুদিন বাইকের থেকে পড়ে গেছে, তো পড়ে একদিন হসপিটালাইজ ছিল। মানে মোটামুটি ব্যথা ট্যাথা পেয়েছে, তো মাসিকে দেখতেই যাব। আর ওখানে তো রান্না বান্না করে রেখেছে, আমাদের বারবার করে ফোন করছে যাওয়ার জন্য। তবে আমরা এখন গিয়ে আর কিছু খাওয়া দাওয়া করতে পারবো না, আর এখানেই খেলাম সন্ধ্যাবেলা। আর শরীরের অবস্থাও একদমই ভালো না। সকালবেলাও খাওয়া দাওয়া করেছিলাম, একদম ভালো লাগছে না, খুবই টায়ার্ড লাগছে, ইচ্ছা করছে যে এখনই শুয়ে পড়ি। কিন্তু ওই আর কি, সবাই গেছে, আমরাও একটু গিয়ে দেখা টাকা করে চলে আসব। এখন বাজে 6:30, কিছুক্ষণ পর যাব। ব্যথা দেখি কোথায়? এখানে। কেন দৌড়েছো? যাবো যাবো না এরম করতে করতে এখন 8টা বেজে গেছে। আসলে না, যেতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু শরীরটা ভালো লাগছিল না। তো তারপর আবার রেডি হয়ে নিলাম, না যাই দেখা করেই আসি, অবশ্য যেতেই হবে মাসিকে দেখতে। তো বাবানের আবার টেবিল পেয়েছিল অনেকগুলো, সেখান থেকে আমি 2টো টেবিল নিয়ে নিয়েছি। ওই দাদার ছেলে মেয়ে আছে, ওরা পড়াশুনো করতে পারবে। এতগুলো টেবিল রেখে আর করবোই বা কি। মাসি বাড়িতে এসেছি অনেকক্ষণ হলো, এসে খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে। বললাম না খাবো না, মাসি বাড়িতে আসলে কখনোই না খাইয়ে ছাড়ে না। বৌদিরা অনেক কিছু রান্না করে রেখেছিল, মাছ মাংস। পুকুরের মাছ আছে, তো পুকুর থেকে দাদা মাছ ধরেছিল, সেখান থেকে মাছ টাছ সব রান্না করে রেখেছিল, জোর করেই দুইজনকে খাইয়ে দিল। তো এই তো খাওয়া দাওয়া করে এখানে আগুন পোহাচ্ছি। সারাদিন থেকেই নাকি আগুন জ্বলছে, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে। আর আমার ঠাম্মা তো শুধু আগুন তাপায় সারাদিন, ঠাম্মাও বসে বসে আগুন তাপাচ্ছে। আর বাড়ির সবাই আছে এখানে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ।